তেসরা এপ্রিল আলিপুরদুয়ারের পূর্ব কাঁঠালবাড়ি এলাকায় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। প্রাইভেট টিউশনে পড়তে গিয়ে শিক্ষকের কাছে যৌন হেনস্থার শিকার হয় ওই ছাত্রী, এমনটাই অভিযোগ। সেই ঘটনায় সোনারপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও অধরা অভিযুক্ত শিক্ষক। একজন ছাত্রীকে একজন ক্লাস টিচার, গৃহশিক্ষক যৌন হেনস্থা ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে। তো এটা দিনের পর দিন বেড়েই চলেছে। তো এই বিষয়ে মূলত আজকের আমাদের অবরোধ চলবে 5 দিন 4 দিন বৃহস্পতিবার সকালবেলা। তোমরা অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ, 3 জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। নাবালিকাকে যৌন হেনস্থার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ারের 1 নম্বর ব্লকের পলাশবাড়িতে পথ অবরোধ করায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় সোনারপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় আন্দোলনকারীদের তরফে। তবে 5 দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আজকের আন্দোলনটা একজন শিক্ষক একটি নাবালিকা মেয়ের উপরে যৌন আচরণ করেছে, ঠিক আছে? তো তার জন্য আন্দোলন। গত বৃহস্পতিবারে ঘটনাটা ঘটেছে, আজ 6 দিন হয়ে গেল, পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারছে না। সেই জন্য আজকে আন্দোলন করা হয়েছে। তো আজকে পুলিশ আইসি আসলো সোনারপুর থানা। উনি বলল 5 দিন সময় নিয়েছে, শুক্রবার অবধি। শুক্রবারের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করবে। কিন্তু আমরা এরপরে অভিযুক্তকে দেখব 5 দিন অবধি, না হলে আগামী শনিবার আমরা আর বড় আন্দোলনে যাব। এই মামলার জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।